সত্যি ভালো লাগছে। আর আরো বেশি ভালো লাগছে যে দিয়ামণি কমিউনিকেশন পরিচালিত যে গেট টুগেদার অনুষ্ঠান, এখানে যে আমরা পুরুষরা মানে এত মুষ্টিমেয় বা সংখ্যালঘু পর্যায়ে হলো যে আমাদেরকে সুযোগ দিয়েছে, এই জন্য আপনার ভাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি যে কথাগুলো বলার জন্য বেসিক্যালি সামনে আসার জন্য চেষ্টা করেছি বা সবশেষে আসতেও পেরেছি আপনাদের মহিলাদের মধ্যে থেকে, বিষয়টা হচ্ছে যে দিয়ামণি কমিউনিকেশন যতটুকু আজকে যদি আমার প্রথম প্রোগ্রাম, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা একটা প্ল্যাটফর্ম। আমি নিজে একজন ব্যবসায়ী হিসাবে অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে জড়িত, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে দিয়ামণি কমিউনিকেশনস এটা একটা ব্র্যান্ডেড প্ল্যাটফর্ম। কি জন্য ব্র্যান্ডেড বললাম? যে অপূর্ব একজন বারিশা হককে ক্যারি করতে পারে, যে অপূর্ব একজন এসডিরিপোকে ক্যারি করতে পারে, যে অপূর্ব একজন মেহজাবিন আপুকে ক্যারি করতে পারে। সো আমাদের সবার প্রোডাক্টের ব্র্যান্ডিং করার জন্য আমাদের আলাদা কোনো কস্টিং দরকার নাই, আমাদের আলাদা কোনো মানে ডিফারেন্ট আমাদের যেটা মাইন্ডসেট চিন্তা থাকা উচিত যে আমার প্রোডাক্টটাকে ব্র্যান্ডিং করবো, মার্কেটিং করবো, এটার জন্য আলাদা স্ট্র্যাটেজি, আলাদা মানে ইনফ্লুয়েন্সার বা আলাদা কস্টিং এগুলো দরকার হচ্ছে। এখানে দিয়ামণি কমিউনিকেশন সে নিজে এটা কাজ করে দিচ্ছে। সো আমরা যদি দিয়ামণিকে আঁকড়ে ধরি, দিয়ামণি আমাদেরকে আঁকড়ে ধরবে। এই বিষয়গুলো আমরা যাতে রিয়েলাইজ করতে পারি, এই বিষয়গুলো আমরা যাতে নিজেদের ভিতরে না রেখে দিয়ামণি কমিউনিকেশন প্ল্যাটফর্মের সাথে শেয়ার করতে পারি, এবং আরো আমাদের যে পরামর্শগুলো আছে বা আমাদের যে সংশোধনীগুলো আছে বা আমাদের যে খারাপ লাগাটা আপনাদের কাছে আছে, সেটা যদি আমরা ফাউন্ডেশনের সাথে শেয়ার করি, কমিউনিকেশনের সাথে শেয়ার করি, আমার মনে হয় যে এই কমিউনিকেশন প্ল্যাটফর্মটা আরো অনেক বেশি এগিয়ে যাবে। এবং পাশাপাশি আমি অপূর্ব ভাইকে আরো একটু রিকোয়েস্ট রাখবো যে অপূর্ব ভাই, আপনি যেভাবে আগাচ্ছেন, মানে সুবিধা বঞ্চিত নারী বলেন আর আমাদের কমার্শিয়াল নারী বলেন, যেভাবে আমরা উপস্থাপন করি না কেন, পাশাপাশি এটা যদি আমরা রুট লেভেলে 64 জেলায় আপনি যে চিন্তাটা নিয়েছেন, এটা অনেক ভালো হতো। এটা যদি আমরা আরেকটু ফাস্ট মানে এটাকে কি বলে অর্গানাইজড করতে আমরা করতে পারি, আমার মনে হয় এটা আরো অনেক ভালোভাবে হবে ইনশাল্লাহ। সো এ ব্যাপারে আমাদের মান্থলি একটা মেম্বারদের মিটিংস বা কোয়ার্টারলি একটা মিটিংস, এবং সেটা যদি প্ল্যাটফর্মেও হয়, ভার্চুয়ালিও হয়, আমি হয়তো নতুন, আমি জানি না, হয়তো তাদের আছে। সো এই বিষয়গুলো আমরা জয়েন্টলি করতে পারলে, এবং ওই যে একটা কথা বললাম যে আমাদের মাথায় এটা রাখতে হবে যে আমাদের পণ্যের প্রয়োজনে আমরা অপূর্ব ভাইকে পাশে পেয়েছি এবং সে আমাদের ব্র্যান্ডিং করে দিচ্ছে। সো তাহলে তাকে আমরা ছাড়বো না, ঠিক আছে? সো এই জায়গা থেকে যদি আমরা ঠিক থাকতে পারি, আমার মনে হয় যে আমাদের পণ্যেরও প্রসার হবে, আমাদের ব্যবসারও প্রসার হবে, আমাদের নিজেদের প্রসার হবে। আমরা হয়তো দিয়াকে হারিয়েছি, কিন্তু আমরা মণিভাবিকে হারাতে চাই না। আর আসলে বললে অনেক কিছু বলা যায়, হ্যাঁ, বলে সময় নষ্ট করতে পারতেছি না, অনেকে মাথা ব্যথা হয়ে শুরু হয়ে যাবে হয়তো বা। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।